হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরমে অস্থির জীবনযাপন পালন করছি আমরা বাংলাদেশিরা। এর মধ্যে আজ আমার মামা সোহেল তালুকদারের রিকোয়েস্টে আমরা আমার বাসার থেকে নিয়ে এসেছি আমার এই যে মামা এবং আমার ছোট ভাই। এই তো আমার ছোট ভাই, দুইজন আমাকে বাসার থেকে ধরে নিয়ে এসেছে। আমার চলো, গরমে আর ভালো লাগতেছে না, একটু ঘুরে আসি। তো যাই হোক, প্রথম আমরা সাতবার এক পয়েন্ট নদীর কূলে গিয়ে ঘুরে আসলাম। অনেক সুন্দর লেগেছে ওখানে আমি ভিডিও করতে না পারি, দুঃখিত। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে চলে আসলাম আমাদের রামকান্তপুর। এখানের রামকান্তপুর খেয়াঘাট বলে, বা আমাদের শহরের লোকজন রামকান্তপুর বড় নদী আখ্যায়িত দেয়, কারণ আমাদের ঝিকরার শহরের পাশ দিয়ে একটা ছোট্ট নদী বয়ে গিয়েছে। এই জন্য পাশাপাশি গ্রাম হওয়ায় এখানে করতোয়া নদী বা অনেকে বড় নদী বলে আখ্যায়িত দেয়। তো এখানে এসে যেরকম ভালো লাগছে, আবার কষ্ট লাগছে যেখানে আমরা এই বালু উত্তোলনের কারণে আমাদের অনেক টিউবওয়েলে, অনেক মোটরের নিচে পানি পাওয়া যাচ্ছে না, পানির স্তর অনেক নিচে নেমে গিয়েছে। তো এখানে এসে দেখলাম যে এখানেও বালু উত্তোলন করছে। যে নদীটি অনেক বড় ছিল সেই নদী এখন ছোট্ট নদী পরিণত হয়েছে, এই করতোয়া নদী। প্রচুর বালু উঠছে। মানুষের কোনো বিনোদনের জায়গা না থাকায় এখানে সব লোকজন এসে একটু ঠান্ডা পরিবেশ পাচ্ছে, এসে অনেকে এখানে ঘোরাঘুরি করছে। দিনের বেলায় গোসলের উপযুক্ত জায়গা এখানে। এখনও সেই নদীর মোটামুটি এখানে প্রায় 10 ফুটের মতো গভীরতা আছে। এই পাশেই নদী, আমি জুম করে দেখানোর চেষ্টা করেছি। অনেক সুন্দর, মানে না সশরীরে না আসলে বোঝাই যাবে না যেখানে কত সুন্দর ঠান্ডা বাতাস এখানে লাগছে। এই সোহেল মামা, তুমি এখানে আসো, দেখো কি বাতাস, মনে হচ্ছে যে পাহাড়ি ঝর্ণার পাশে দাঁড়াইছি। এত সুন্দর ঠান্ডা বাতাস এবং পানি বয়ে যাচ্ছে পাশেই। আমাদের নদীতে পানি যাচ্ছে, ওখানে সব ছেলে মেয়েরা দুপুরে গোসল দেয়। খুব সুন্দর পরিবেশ। যে সকল মানুষ ঠান্ডার একটু মনোরম পরিবেশ চান, সে রামকান্তপুর স্কুলের পরে যে বড় করতোয়া নদী আছে এখানে চলে আসুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।